ভরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হলো ২৫ জানুয়ারি, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাত 10:08 ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.1। গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। কোকরাঝাড় এবং গোয়ালপাড়ায় কম্পন অনুভূত হয়েছে। নিম্ন অসমের একাধিক জেলায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। এছাড়াও মেঘালয়, ভুটান এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। কাবুগঞ্জ বাইপাসে লরির চাকায় পিষ্ট মিজো যুবক, আহত 2 জন। কাবুগঞ্জ বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল, প্রাণ হারালো এক যুবক, গুরুতর আহত হয়েছেন আরও 2 যুবক। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মিজোরামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক যুবতী বাইক ও স্কুটি নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাবুগঞ্জ বাইপাস সড়কে পৌঁছালে রাস্তার একটি বড় গর্তে পড়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরোহী যুবক সড়কের উপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজোরামের বাইরিংটি শিমলং এলাকার বাসিন্দা বছর 23-এর জামজাপা ও শিমসংয়ের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন জাম সাঙ্গন এবং লাংবই সাঙ্গন নামে আরও 2 যুবক। এদিকে মিজোরামের দুর্ঘটনায় মৃত্যু নিলামবাজারের আরেক যুবকের। অভাবের দারণায় পরিবার নিয়ে মিজোরামে পাড়ি দিলেও গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে নিলামবাজারের এক যুবকের। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 10টায় মিজোরামের সাইরং থানার সিপাহী এলাকায়। যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ফার্ম পাশায়। নিলামবাজার থানাধীন রূপারগুল গ্রামের বাসিন্দা শিহাবুদ্দিনের পুত্র আনোয়ার হোসেন বৃহস্পতিবার মালবোঝাই পিকআপ গাড়ি নিয়ে মিজোরামের লংতলাই জেলার লুম্পের বস্তিতে যাওয়ার পথে হঠাৎ ভয়াবহ যান দুর্ঘটনা ঘটলে প্রায় 600 মিটার গভীরে চালক সমেত গাড়িটি ছিটকে পড়ে। মর্মান্তিক মৃত্যু হওয়ার 12 ঘণ্টা কাটতে না কাটতে ফের মিজোরামে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে আরেক যুবকের। মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা দক্ষিণ করিমগঞ্জে। নিলামবাজার ফার্ম পাশা গ্রামের আব্দুর রহমানের পুত্র রাহুল আহমেদ গতকাল সন্ধ্যা রাতে একটি স্কুটি চেপে প্রয়োজনীয় কাজে বেরিয়ে পড়লে আর ঘরে ফেরা হয়নি তার। রাস্তায় যান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।